হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমার যে এক স্টুডেন্ট, উনি অনেক দিন পর গ্যাপিং করে এসছেন। তো উনি মোটামুটি ভালোই চালাচ্ছিলেন, কিন্তু এখন ওনার ওভার 60 এজ হয়েছে। তো সেই হিসাবে দেখুন, এজ ফ্যাক্টর তো কিছুটা থাকে, তো মানুষের মধ্যে সেটা একটা মনে ভয় ঢুকে যায় যে আবার কি আমি চালাতে পারবো। তো অনেকটা গ্যাপিং করে উনি এসছেন। তো আজকে তাই ওনাকে একটু প্রাথমিক আমি জাস্ট বলেছি যে আপনি একটু স্টিয়ারিংটা প্র্যাকটিসটা করুন। তো উনি এখন সেই স্টিয়ারিংটা, আমার ড্যামি স্টিয়ারিং যেটা রাখা আছে ওটা প্র্যাকটিস করছেন, কিভাবে হাত যাতে না পেঁচিয়ে যায়, মানে হ্যান্ড টু হ্যান্ড কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটা এখন আপনাদের সামনে আমি ওনাকে কিছু কিছু কোশ্চেন করব। তো দেখছি উনি কতটা কি স্মরণ করে এটাকে উত্তর দিতে পারে। আচ্ছা দাদা, আপনি তো অনেক দিন পর এসছেন। অনেক দিন পর। তো প্রায় কতদিন পর? তাও 8-9 মাস। 8-9 মাস। তো আমি যতদূর মনে করি 8-9 মাসটা কোনো ফ্যাক্টর না। এবার আপনি এই যে প্র্যাকটিসটা করবেন, দেখবেন আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা আবার ফিরে আসবে। তো যেটা হচ্ছে যে আমি যেটা রাউন্ড মারা শিখিয়েছিলাম, যে একটা গাড়ি যদি চালাতে হয় তো প্রথমে আমাদের স্টিয়ারিংটাকে একটু পোক্ত করতে হয়। তো স্টিয়ারিং পোক্ত করতে গেলে স্টিয়ারিংয়ের দু রকম প্রসেস আছে, যেটা সাধারণত একটা ম্যাচিওর ড্রাইভার চালায়। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে ফুল রাউন্ড, কিভাবে ফুল রাউন্ড মারবে, আর আরেকটা হাফ রাউন্ড। এই দুটো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আমি নেক্সট আবার ওনাকে এই ভিডিওতেই কিছু কিছু জায়গায় আমি তুলে ধরবো। তো এখন দেখছি ওনার মধ্যে কতটা কি এসব মনে আছে। তো আমি যে ফুল রাউন্ড বলেছিলাম, ফুল রাউন্ড 4 রকমের হয়। তো 4 রকমের মধ্যে যেটা হচ্ছে এক পাক যেটা আমরা মারবো, তো উনি কীভাবে মারবেন সেটা আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি বাঁদিকে একটা ফুল রাউন্ড মারবেন, তো বাঁদিকে ফুল রাউন্ড মারতে গেলে কীভাবে মারতে হবে? হাফ রাউন্ড। এটা হাফ না। হ্যাঁ বলুন, আপনি বলুন। এই ফুল রাউন্ড। দেখুন আপনার হাতের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তার মানেটা হচ্ছে এই যে স্টিয়ারিংটা ঘোরাতে গেলে আমরা 100% ঘোরাতে হবে। তো 100% মানে 100%। তো 100%টা কীভাবে কাজ করাবো? আমাকে বাদিক ঘোরাতে গেলে ডান হাতটা 75% কাজ করবে, আর বাঁ হাতটা 25%। তাহলে ওটা 100% হচ্ছে। তো এবার উনি যখন ঘোরালেন, উনি আমাকে প্রথমে বললেন যে 50% টানতে হবে। তাহলে 50, আর বাঁ হাতটা টানলেন উনি 25। তো সেটা হয়ে গেল 75। আরেকবার আপনি ওটাকে এটা রিমাইন্ড করুন, জাস্ট দেখান যে কীভাবে ঘুরলেন। এই 50 করলেন, তারপর উনি এটাকে 25 মারলেন। এর ফলে দেখুন টি এর পজিশনটা কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছায়নি। ওনার হাতের গ্রিপটা ওইখানে গেলে কিন্তু পুরোটা স্টিয়ারিং ঘুরলো না হিসাব মতো, এটা 75% ঘুরেছে। এটাই যদি উনি 75% ডান হাতটা ঘোরাতেন, ডান হাতটা 75% টানুন, পুরো লকিং হলো। এবার এটা 25%, এইটা হচ্ছে 100% হলো। দেখুন এর পজিশনটা ঠিক এর মতোই দাঁড়ালো, কোনো গ্রিপ চেঞ্জ হলো না, কিন্তু একদম পারফেক্ট হলো। আচ্ছা, এটা হলো এক পাক। এবার ডান দিকে কীভাবে আপনি এক পাক ঘোরাবেন? 75-25, এটা হচ্ছে 100। আচ্ছা, এবার চলে আসুন যেটা হচ্ছে যে এবার আমরা নেক্সট যেটা ঘোরাবো 125। কীভাবে ঘোরাবেন? ভেরি গুড। আচ্ছা, এবার আপনি স্টিয়ারিংটা সোজা করুন। এবার আমরা বাঁ দিকে এক পাক, ডান দিকে এক পাক কীভাবে ঘোরাবো? এটা ফার্স্টে আপনি ডান দিকে করলেন, ঠিক আছে, ডান দিকে এক পাক করলেন, এবার বাঁ দিকে এক পাক করবেন। ওকে। আচ্ছা, এবার যেটা হচ্ছে এটা কেন করতে হয় একটু বলতে পারবেন? এই যে বাঁদিকে প্রথমে আমি ডান দিকে এক পাক ঘোরালাম, আবার বাঁদিকে আমি এক পাক ঘোরালাম, চাকা সোজা করার জন্য। অবশ্যই। আপনি ধরুন একটা টার্ন নিতে যাচ্ছেন, তো টার্ন নিতে গেলে এখানে মানে সমস্ত পাড়াতে বা যে কোনো মফস্বলে সেই সব জায়গার রাস্তা সাধারণত যেগুলো মিউনিসিপ্যাল এরিয়া থাকে বা
গ্রামাঞ্চল থাকে সেইখানে সাধারণত রাস্তা 18 ফুটের মধ্যে চওড়া হয়। তো 18 ফুটের মধ্যে চওড়া রাস্তাগুলোর মধ্যে যে কার্ভগুলো আসবে, ধরুন কার্ভ বলতে এল টার্ন, ইউ টার্ন, ভি টার্ন, টি টার্ন, এস টার্ন, এই টার্নগুলোতে আপনাকে রাউন্ড মারতে হবে। তো এবার বেশিরভাগ ক্ষেত্রে এল টার্নগুলোই বেশি পাওয়া যায়। তো আপনি প্রথমে ডান দিকে এক পাক মারলেন, তার মানে গাড়িটা সোজা চলছিল, এবার গাড়িটাকে আপনি ডান দিকে বেঁকাবেন টার্নের মুখে। তো আপনি ডান দিকে একটা পাক মারুন। এই যে পাকটা মারলেন, এর ফলে আপনার সামনের দুটো চাকা ডান দিকে বেঁকে আছে। তো মোড়টা যখন আপনি টার্নটা নিলেন, আবার তো আপনাকে রাস্তার সঙ্গে যখন গাড়ির বডিটা সোজা হবে তখন আপনাকে আবার চাকাটা সোজা করতে হবে। তো চাকাটা সোজা করতে হবে মানে বলতে আপনি চাকাটা এক পাক ঘুরিয়ে যতটা বেঁকিয়েছিলেন ঠিক ততটাই উল্টো দিক এক পাক ঘোরালে আবার সেই চাকাটা তার নিজের পজিশনে চলে আসবে, মানে অর্থাৎ চাকা দুটো সোজা হয়ে যাবে। তার জন্য আমরা ফার্স্টে ডান দিকে আপনি টার্ন মারলেন, আবার সমপরিমাণ উল্টো দিকে এক পাক মারলেন, এর ফলে কী হলো, চাকা দুটো সোজা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসুন। এবার বাদিকে যদি বাদিকে 1.5 পাক ঘোরাবো, মানে 100 + 50। হ্যাঁ, এবার আপনি কীভাবে ঘোরাবেন? 1.5 পাক, এই এক পাক হলো আর 50 হলো। হ্যাঁ, এই হাতটাকে আপনি সাপোর্ট দিতে পারেন। হ্যাঁ, এটা বডি ব্যালেন্সের জন্য সাপোর্ট হতে পারে। এবার ধরুন আপনি বাঁদিকে ঘোরালেন, এবার ডান দিকে যদি করতে হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই 50 নিয়ে গেলেন, হাত গ্রিপে এলো, এবার ডান দিকে আরেকটা পাক মেরে দিলেন। এইভাবে আমরা চাকা সোজা করব। তো আজকে ওনাকে এই প্র্যাকটিসের মাধ্যমে ওনাকে একটু ওয়ার্ম আপ করিয়ে নিচ্ছি, চালাতে গেলে যাতে সুবিধা হয়। কারণ যে কোনো শিক্ষণীয় জিনিসে আগে একটু ওয়ার্ম আপ বা প্র্যাকটিস করে নিলে তাহলে তার কনফিডেন্স লেভেলটা বাড়ে। তো আচ্ছা, এবার দাদা এর সঙ্গে আপনাকে এবার স্টিয়ারিংয়ের সঙ্গে যে চোখের যে প্র্যাকটিসটা আমি বলেছিলাম, সেটা ওটা যখন আপনি চালাবেন তখন আপনাকে আমি এটা করিয়ে নেব। তো সেটা আমি ভিডিওর মধ্যে একটু জাস্ট দেখাতে চাই। ঠিক আছে? ঠিক।